দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও যে কোনো উস্কানি থেকে ছাত্র জনতাকে আরও ধৈর্য ধরার আহ্বান জানানো হয় সেনা সদরে সংবাদ সম্মেলন থেকে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে রাজধানীর বনানীর সেনা সদরে গণমাধ্যমের সামনে আসেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় নয় বলেও জানান তিনি। এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা? তিন ধরনের ব্যক্তি যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ। দুষ্কৃতকারীদের ধরতে দেশের বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। তবে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র জনতাকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বানও জানান তিনি। সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।